ওয়েলকাম বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা সামনে গেল দুটো তিনটে পাড়া একসঙ্গে পড়ে গেছে, তো তার জন্য এত লেট হয়ে গেছে। তা আমরা যাবো। হ্যাঁ, এটা আমার জেঠু। কি বলতে হ্যাঁ আছে একজন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাব জিয়ারা মায়ের মন্দির। জিয়ারা মায়ের মন্দির হচ্ছে মা শীতলার মন্দির। তো আমরা সবাই মিলে সকালবেলা বেরিয়ে পড়েছি ভোর 5:30 রেডি হয়ে চান ফান করে। তো এই দেখতে পাচ্ছি আমাদের হরিনামের দল সব গাড়িতে বসে আছে, আর আমরা গাড়ি করে সবাই মিলে যাচ্ছি। আর এই বাসটায় করে কিছু লোক এখন আমাদের যাচ্ছে। তো সবাই গাড়িতে, ছোটো গাড়িটার জায়গা তো হবে না, তাই এই গাড়িটা করে আগে চলে গেল ওরা। তো আমরা এখন এসেছি কানা নদী। কানা নদী হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা পড়ে আছে, এটা হচ্ছে কানা নদীর দুর্গাপুজো কমিটি হয়। এখানে খুব রেসারেসি পুজো হয়। দশগড়া আর কানা নদীর দ্বারকেশ্বরী তো রেসারেসি হয়, খুবই রেসারেসি হয়। আর কানা নদী তো কানা নদী দেখো, পুরো জল একবারে শুকিয়ে গেছে। কানা নদী এখন গরমকালে জল নাই, ঠিক আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আমাদের 17 নম্বর রোড, চুঁচুড়া টু তারকেশ্বর। এই রোড ধরে আমরা যাচ্ছি। বন্ধুরা, রোডের অবস্থা মোটামুটি খুবই খারাপ, তাই একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ আমাদের হরিনামের দল সবাই বসে আছে। তো ফাইনালি গাইস আমরা চলে এলাম কিছুক্ষণ যাওয়ার পর। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা তোমার বর্ধমান টু তারকেশ্বর যে রাস্তাটা, এই রাস্তায় ডান দিকে যাচ্ছে বর্ধমান আর বাঁ দিকে যাচ্ছে তারকেশ্বর। তো আমরা বাঁ দিকে যাবো। বাঁ দিকে গিয়ে একটুখানি গিয়ে, এই বেশিক্ষণ রাস্তা নয়, এই যে মোড়টা যেখানে দেখছি এখন, এটা হচ্ছে চৌরাস্তা বলা হয় এটাকে। মিনিট 10 রাস্তা গাড়িতে, বেশিক্ষণ সময় লাগে না। এইখানে এসে আমরা কেনাকাটি করে, এখানে একটু বাজার টাইপের মতো আছে, কেন আজকের দিনে আমাদেরকে নিরামিষ খেতে হয়, উপরন্তু ফল আর করতে হয়। তো গোপালকে খাইয়েছিস? তো গাইস ফাইনালি আমাদের কেনাকাটা শেষ, সব কেনাকাটা করে। আর এদিকে দেখতে পাচ্ছি তোমরা, যে জল কাঁধে করে বাঁক নিয়ে যাচ্ছে জল আনতে, সব ওই মায়ের মন্দির থেকে জল ঢেলে আবার ওরা যাচ্ছে অন্য জায়গায়। অন্য জায়গায় বলতে ওদের পাড়ার পুজো আছে। আমি দু একজনকে জিজ্ঞেস করেছিলাম যে পাড়ার পুজো। আর হ্যাঁ, আমাদের এই যে জল ঢালার প্রথাটা বেশিরভাগ তুমি দেখতে পাবো আমাদের দেখতে পাচ্ছ গাইস, এরা বক্স নিয়ে এসছে জল ঢালছে আনার জন্য। তো আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কারণ এত সাউন্ড মানে শোনা যাবে না, ঠিক আছে। আর এদিকে ক্যামেরার কাছে আরও জোরে নাচ করছে। আর এই যে কদমতলা যেখানে দাঁড়িয়ে আছি আপাতত, এখানে আমরা এখান থেকে এখন নাম নিয়ে যাব, হরিনাম নিয়ে হরিনাম করতে করতে যাব। তো এরা চলে এসছে বলে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, কেন ওদের ইয়েতে আমাদের হরিনাম শোনা যাবে না। চলে গেছে, আমরা হরিনাম নিয়ে বটতলে চলে এসেছি। এখানে হরিনাম নিয়ে এসে একটু বন্ধ করে সবাই মিলে রেস্ট করছি। তো রেস্ট করার কারণ হচ্ছে, এইখানে যে বটতলার যে নিয়ম আছে, নিয়ম হচ্ছে মা যখন প্রথমে এই গ্রামে এসেছিলেন, তো এই জায়গায় বসে একটু রেস্ট করেছিলেন, বা এই জায়গায় বসে মা বিশ্রাম করেছিলেন। তো তারপর থেকে এই প্রথাটা চালু থাকে যে এখানে যেই যাত্রী আসবে তাদেরকে এখানে একটু বসে থাকতে হবে, জিরাতে হবে, তারপর এখান থেকে মায়ের মন্দিরে যেতে হবে। তো ফাইনালি তোমরা দেখতে এখনও এখানে ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক কথা। দেখো গাছ ওখানে হাজার হাজার লোক, সবাই এত গরমের মধ্যে এই গাছতলা এসে দাঁড়িয়ে আছি সব। ওই দেখো এখান থেকে সামনে গেল লেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি কত লোক আমাদের চলছে, চালু করেছিস না? চালু আছে, এই আমাকে কনফিউজ করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আজকের জন্য একটুখানি দেখতে কত ভিড়, মানে প্রচুর লেট হয়ে গেছে। দুটো তিনটে পাড়া একসঙ্গে পড়ে গেছে, তো তার জন্য এত লেট হয়ে গেছে। তা আমরা যাবো। আমাদের আমরা কালকে, হ্যাঁ এটা আমার জেঠু। কি বলতে হ্যাঁ আছে একদম। দাদা আছে। কত খাড়াই রাস্তা দেখতে পাচ্ছ। আমার মামা উঠছে এখান থেকে, ভিউজটা বেশ ভালো।
চলে এসেছি, আমাদের পুজো শেষ হয়ে গেছে প্রায়, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তোমরা এরকমভাবে আমাদের প্রসাদ প্রায় 1000 প্রসাদ বিতরণ হবে। তাই এরকম করে করে যতটুকু হয় আমরা সামলে নিচ্ছি। প্রায় 300-400 মতো প্রসাদ ভাগ করা হবে। সব রকম দেওয়া আছে, বাতাসা, পাটালি, আরও সব কিছু দেওয়া আছে। তোমাদেরকে একটু দেখাও প্রসাদের এটা। তোমরা কোনোদিন দেখেছো কিনা জানি না আমি। এরকম করে আমাদের এখানে প্রসাদ ভাগ করা হয়, ঠিক আছে। যেহেতু বারোয়ারি না, মা শীতলার মহাপ্রসাদ হচ্ছে এইটাই, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে অনেক রকম জিনিস দিয়ে আছে, দেখে নাও কত রকম কী দিয়ে আছে, ঠিক আছে। অনেক অনেক কিছু দিয়ে আছে। তো আর এখানে অনেকটা খালি হয়ে গেছে এখন, কেননা এই তো গাইস, এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, মা শীতলার মন্দির। এখানে মা শীতলা মা বিরাজ করেন। তো এখন এই পুরো ফাঁকা হয়ে গেছে, মানে যে যার পুজো সবার পুজো দেওয়া হয়ে গেছে। যখন আগে ঘন্টাখানেক আগে এখানে ঢোকা যাচ্ছিল না, এতটাই ইয়ে। তো এরা যারা এখন মন্দিরে চাল আলু যারা সব ইয়ে পড়েছে, সেই সব ইয়ে হয়েছে। তো আমাদের পুজো শেষ হয়ে গেছে, মা দর্শন করে আমরা এখান থেকে হরিনাম নিয়ে ফাইনালি গাইস আমাদের পুজো শেষ। আমরা সবাই বাড়ি যাচ্ছি এখন। ওই দেখো আমরা সব পুজো হয়ে গেছি, সবাই যাবো এখন। তো গাইস, যেহেতু আমরা এখানে বছরে একবারই আসি, তো আমাদের পুজো শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধ